তো দেখো তোমাদের স্ট্রং রুটের এটি পার্ট নম্বর 3 বা 3 হতে চলেছে। তো এর আগে যদি তোমরা স্ট্রং রুটের বাংলা অনুবাদ যে আরও দুটি অংশ রয়েছে, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আমি পড়া শুরু করছি। তো দেখো তোমরা পড়াটা এখান থেকে শুরু হচ্ছে, দেখে নাও। এখান থেকে শুরু করছি। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। তো দেখো এখানে আমি এর যে অর্থগুলি আছে সেগুলি একটা একটা করে বলি। দেখো দ্য হাই প্রিস্ট, প্রিস্ট মানে হচ্ছে পুরোহিত। তাহলে এখানে যিনি প্রধান পুরোহিত ছিলেন, কোথার? অফ রামেশ্বরম টেম্পল, মানে রামেশ্বরমের যে মন্দির, সেই মন্দিরের যিনি প্রধান পুরোহিত ছিলেন, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী। তো তার নাম কি? তার নাম হলো পক্সি লক্ষ্মণ শাস্ত্রী। ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। তো দেখো এই রামেশ্বরমের যে মন্দির ছিল, সেই মন্দিরের যে প্রধান পুরোহিত ছিল, সেই প্রধান পুরোহিতের বন্ধু ছিল কে? তার বাবা। তো সেটা এখানে বলা হয়েছে ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। তাহলে তার বাবার বন্ধু ছিল কে? ওই রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত ছিলেন পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, তিনি কিন্তু তার বাবার বন্ধু ছিলেন। তারপর দেখো এখান থেকে পড়ছি, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ টু ম্যান ইজ ইন ট্রেডিশনাল অ্যাটায়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার। তো দেখো এখানে আমি এই অর্থগুলি একটা একটি করে বলছি। দেখো ওয়ান অফ দ্য মোস্ট মানে হলো এখানে মোস্ট মানে হচ্ছে সর্বাধিক, এবং ভিভিড মানে হলো ভিআইডি, ভিভিড মানে হচ্ছে এখানে স্পষ্ট। আর মেমোরিজ মানে হলো স্মৃতি অফ মাই আর্লি চাইল্ডহুড বলতে এখানে বোঝায় শৈশবের যে দিনগুলি। তাহলে দেখো তার যে শৈশবের দিনগুলি ছিল, সেই শৈশবের দিনগুলিতে তিনি দুজন, দেখো চাইল্ডহুড ইজ ওয়ান অফ দ্য টু ম্যান মানে হলো দুজন, টু ম্যান মানে দুজন, ইচ দুজনকে মনে রেখেছিলেন, ইচ ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার। তো দেখো এখানে ট্র্যাডিশনাল বলতে যেটাকে বোঝায় সেটি হলো কি, ট্র্যাডিশনাল মানে চিরাচরিত, অ্যাটায়ার মানে হলো পোশাক, অ্যাটায়ার মানে হচ্ছে পোশাক, আর ডিসকাসিং তার মানে হচ্ছে আলোচনা, আর স্পিরিচুয়াল মানে হলো এখানে মন বা আধ্যাত্মিক যে দিকগুলি রয়েছে সেটি, আর ম্যাটার মানে হচ্ছে বিষয়। তাহলে দেখো এর যে বাংলা মানে বা অর্থ আমরা যদি দেখি তাহলে কি হবে? কথক বলছেন যে আমার শৈশবের যে দিনগুলি, মানে সেই দিনগুলির মধ্যে অন্যতম দুজন ব্যক্তিকে তিনি বিশেষ করে মনে রেখেছিলেন। তাদের মধ্যে কারা ছিলেন? ওই দুজন ছিলেন। তারা কি করতেন? চিরাচরিত পোশাকে আধ্যাত্মিক আলোচনাগুলি করতেন। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো তারপর দেখো এখান থেকে আমরা পড়ব হোয়েন আই ওয়াজ। দেখো এখান থেকে পড়ব হোয়েন আই ওয়াজ টোল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চান, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার মেড প্রেয়ার্স। তো দেখো এর যে মানে বা অর্থ সেগুলি বলি তোমাদেরকে একটা একটা করে। তো দেখো এখানে প্রথমে রয়েছে হোয়েন মানে হলো যখন, আই ওয়াজ ওল্ড মানে হচ্ছে বয়স, এনাফ মানে কি? এনাফ মানে হলো যথেষ্ট, আস্কড কোয়েশ্চান মানে যখন প্রশ্ন করার মতো, আই আস্কড কথক জিজ্ঞাসা করেছিলেন, মাই ফাদার মানে তার বাবাকে, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য রিলেভেন্স মানে হলো প্রাসঙ্গিকতা, প্রাসঙ্গিকতা অফ প্রেয়ার্স মানে প্রার্থনার। তো দেখো এই যে এই লাইনটির বাংলাটা যদি আমরা বলি তাহলে কি হবে? কথক বলছেন আমি মানে কথকের যখন প্রশ্ন করার মতো বয়স হয়েছিল বা তিনি যখন বড় হয়েছিলেন, তখন তিনি তার বাবাকে প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে প্রশ্ন করেছিলেন। এরপর দেখো তার পরিপ্রেক্ষিতে তার বাবা কি উত্তর দিয়েছিলেন সেটা এরপর আমরা দেখব। এখান থেকে পড়বো আমরা। দেখো
এখান থেকে মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মাইস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার্স। তো দেখো এখানে মাই ফাদার মানে কথকের বাবা, টোল্ড মি মানে তাকে বলেছিলেন, দেয়ার ওয়াজ নাথিং মানে কিছুই না, তারপর দেখো মাইস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যময় অ্যাবাউট প্রেয়ার্স। তো দেখো এর যে বাংলা, সেই বাংলাটা যদি আমরা দেখি তাহলে কী হবে, কথকের বাবা কথককে বলেছিলেন প্রার্থনার মধ্যে রহস্যময় কিছুই নেই, এটা কিন্তু তাকে বলেছিল। তারপরে প্রকৃতি দেখো এখানে রেদার্ড, এখান থেকে রেদার্ড প্রেয়ার মেড পসিবল এ কমিউনিকেশন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। তো দেখো এর যে মানেগুলি সেগুলি আমি বলছি একটা একটা করে। দেখো এখানে প্রথমে আমি দাগ দিয়ে রেখেছি, সেটা হচ্ছে রেদার্ড বরং, মেড মানে এখানে তৈরি করা, তৈরি করা। এখানে দেখো প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা, মেড মানে এখানে তৈরি করা, পসিবল মানে হচ্ছে এখানে সম্ভব, কমিউনিকেশন মানে যোগাযোগ, অফ দ্য স্পিরিট মানে হলো এখানে আত্মা বা মন, বিটুইন মানে হচ্ছে মধ্যে, আর পিপুল মানে মানুষ। তাহলে দেখো এর যে মানে, সেই মানেটা যদি বলা হয় তাহলে কি হবে, তিনি বলেছিলেন বরং প্রার্থনা মানুষের আত্মার মধ্যে সংযোগ স্থাপন সম্ভব করে, মানে মানুষের সাথে মানুষের এবং আত্মার সাথে কি একটা যোগাযোগের পথ তৈরি করে এই প্রার্থনার মধ্যে দিয়ে, সেটাই কিন্তু লেখকের বাবা লেখককে বলেছিলেন। তারপর দেখো এখান থেকে পড়ছি, হোয়েন ইউ প্রে হি সেড ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস হুইচ known no division of wealth as caste আর ক্রিডস। দেখো এই যে মানে, এই মানেগুলি দেখো আমি বলছি, হোয়েন ইউ মানে যখন তোমার বা যখন তুমি, প্রে মানে হচ্ছে দেখো প্রার্থনা, হি সেড মানে তিনি বলেছিলেন, ইউ ট্রান্সেন্ড এর যে অর্থ বা মানে সেটি হলো সীমা অতিক্রম করা, ইউর মানে তো দেখো এখানে তোমার, বডি মানে হচ্ছে শরীর, অ্যান্ড বিকাম এ পার্ট মানে হচ্ছে অংশ, অফ দ্য কসমস হচ্ছে মহাপৃথিবী বা যেটাকে বিশ্ব বলে সেটাও হবে। আচ্ছা হুইচ নোন, তখন তুমি জানতে পারবে, নো ডিভিশন মানে হলো বিভেদ, ওয়েলথ মানে সম্পদ, এজ মানে বয়স, আর কাস্ট মানে জাতি, আর ক্রিডস মানে হচ্ছে ধর্মমত। তো দেখো এই যে এর অর্থ, এই অর্থগুলো যদি বলা হয় একসাথে মিশ্রিত করে তাহলে কী হবে, তিনি বলেছিলেন যখন তুমি প্রার্থনা করো তখন তুমি তোমার দেহকে অতিক্রম করে ওই মহাবিশ্বের অংশ হয়ে যাও, যার মধ্যে সম্পদ, বয়স, ধর্মমত এবং মতবাদের কোনো ভেদাভেদ থাকে না। এটা কিন্তু লেখকের বাবা লেখককে বলেছিলেন। এই পর্যন্ত তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তোমরা কিন্তু ভিডিওটি দেখার আগে তোমাদের যে খাতা, সেখানে কিন্তু এই ওয়ার্ডগুলি লিখে রাখবে, এবং আমি যে ওয়ার্ডের বাংলা মানেগুলি বলে দিচ্ছি সেগুলি কিন্তু তোমরা পাশে লিখবে, তাহলে কী হয় তোমাদের অনেকটা পড়তে সুবিধা হবে। এরপর দেখো এখান থেকে আমরা এবার শুরু করব মাই ফাদার থেকে। এখান থেকে দেখো, মাই ফাদার কুল কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। তো দেখো এর যে মানে আছে সেই মানেগুলি আমি বলি, তোমরা লিখতে পারো। তো দেখো প্রথমে রয়েছে মাই ফাদার মানে তো এখানে কথকের বাবা, কুল্ড মানে এখানে পারে, কুল্ড, এছাড়াও এখানে কী আছে, কনভে মানে হচ্ছে প্রকাশ করা, কমপ্লেক্স মানে হচ্ছে এখানে কমপ্লেক্স মানে জটিল, স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক যে বিষয়গুলি রয়েছে সেটি, কনসেপ্ট মানে হচ্ছে এখানে ধারণা, এখানে দেখো সিম্পল মানে হচ্ছে সহজ ভাষা, ডাউন টু আর্থ তামিল। তাহলে দেখো এখানে আবার বলছি যে এখানে মাই ফাদার মানে কথকের বাবা কুল কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। তো দেখো এখানে তিনি বলছেন কথকের বাবা সরল এবং চলতি যে তামিল ভাষা ছিল, সহজ এবং সরল চলতি ভাষা, তামিল যে চলতি ভাষা, সেখানে তিনি জটিল যে আধ্যাত্মিক বিষয়গুলি ছিলেন সেগুলিকে প্রকাশ করতেন, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। কোন ভাষাতে প্রকাশ করতেন, এখানে দেখো এই তামিল ভাষাতে প্রকাশ করতেন। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন এসে থাকে। তারপর দেখো পরের যে লাইন আছে এখান থেকে পড়ব, হি থেকে, হি ওয়ান্স টোল্ড মি ইন হিজ ওন টাইম
in his own place in what he really is and in the stage he has reached good or bad. Every human being is a specific element within the whole of manifest divine beings. তো দেখো এর যে অর্থগুলি আছে বা মিনিংগুলি আছে সেগুলি আমি তোমাদেরকে বলছি। হি ওয়ান্স টোল্ড, তিনি একবার তাকে বলেছিলেন। ইন হিজ ওন টাইম, ওন টাইম মানে যখন নিজের সময় আসবে। ইন হিজ ওন প্লেস, যখন তুমি নিজের, দেখো ওন মানে নিজের, প্লেস মানে জায়গা, যখন তুমি নিজের জায়গায় আসবে। ইন হোয়াট হি রিয়েলি মানে সত্য, তখন তুমি বুঝবে যে সত্যি কি। ইন ইজ অ্যান্ড ইন দ্য স্টেজ মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়কাল। হি হ্যাজ রিচড, দেখো এখানে রিস্ট মানে যেটা বোঝানো হয়েছে, দেখো এখানে এলিমেন্ট মানেও উপাদান রয়েছে। আচ্ছা, এখানে এভরি হিউম্যান সেটা তো রয়েছে। আর সিম্পলি মানে ধারণা, সিম্পলি মানে সরল সাদাসিধে। রিস্ট মানে হচ্ছে পৌঁছেছে। এছাড়াও দেখো এখানে গুড অর ব্যাড মানে তোমরা জানো প্রত্যেকে ভালো এবং মন্দ। এভরি হিউম্যান মানে প্রত্যেক মানুষের যেটি থাকে। বিংস ইজ স্পেসিফিক মানে বিশেষ উপাদান, বা এলিমেন্ট মানে উপাদান, বিশেষ উপাদান। উইদিন দ্য হোলো অফ দ্য ম্যানিফেস্ট অফ ডিভাইন মানে হলো ডিভাইন বিংস মানে হচ্ছে সর্বশক্তিমান ডিভাইন বিংস। তো দেখো এর যে মানে, সে মানেটা যদি দেখা হয় তাহলে হবে, একবার তিনি তাকে বলেছিলেন, মানে লেখকের বাবা বলেছিলেন যে তুমি যখন তোমার নিজস্ব জায়গায় বা তোমার নিজস্ব জায়গায় যাবে, বা প্রত্যেকটি মানুষ যখন তার নিজের যে জায়গা সেখানে যাবে, তো প্রত্যেকটি মানুষের ভালো এবং মন্দ বোঝার যে শক্তি সেটা কিন্তু উদ্ভাসিত হবে। এখানে কিন্তু তিনি এটাই নির্দেশ বা উপদেশ যেটাই বলো না কেন তিনি এপিজে আব্দুল কালামকে দিয়েছিলেন। এটি তার বাবা তাকে দিয়েছিলেন। তারপর দেখো এখান থেকে দেখো এইখান থেকে সো হোয়াই বি অ্যাফ্রেড টু ডিফিকাল্টিস সাফারিং অ্যান্ড প্রবলেমস। দেখো এখান থেকে সো মানে সুতরাং, হোয়াই মানে কেন, অ্যাফ্রেড মানে হচ্ছে ভয়। অ্যাফ্রেড মানে হলো এখানে অ্যাফ্রেড মানে হচ্ছে দুশ্চিন্তা বা ভয়, যেটাকে যাই বলো না কেন। তারপর দেখো রয়েছে এখানে ডিফিকাল্টিস মানে হচ্ছে কি কঠিন। ডিফিকাল্টিজ মানে হচ্ছে সীমানা স্পষ্টকারী বা পরিস্থিতিকে বোঝায়। তারপরে দেখো সাফারিং মানে হচ্ছে এখানে ভোগা। আবার মানসিক বা শারীরিক যন্ত্রণাকেও সাফারিং বলা হয়। প্রবলেমস মানে তো তোমরা প্রত্যেকেই জানো, সমস্যা। তাহলে দেখো এখানে এর যে বাংলা মানে আছে সেটি যদি আমরা দেখি তাহলে হলো, তাই অসুবিধা, কষ্ট আর সমস্যা এবং ভয় এইগুলি যখন কি হবে, এগুলি যখন পাবে। লাস্ট লাইনটি রয়েছে এখানটা পড়ছি, অ্যান্ড অ্যাডভার্সিটিজ অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিজ ফর ইনস্ট্রোফিকেশন। তো দেখো এর যে অর্থ, এই অর্থগুলি যদি আমরা দেখি তাহলে কি হবে, দেখো অ্যাডভার্সিটিজ মানে হচ্ছে এখানে দুর্দশাগ্রস্ত এবং অলওয়েজ মানে হলো দেখো সর্বদা। আচ্ছা, প্রেজেন্ট মানে যখন উপস্থিত হয় সেটাকে বোঝানো হয়েছে এখানে। প্রেজেন্টস মানে উপস্থিত হওয়াটাকে বোঝানো হয়েছে। এছাড়াও অপরচুনিটিস মানে হচ্ছে সুযোগ সুবিধা, এবং ইন্ট্রোস্পেকশন এর যে অর্থ, সে অর্থ হলো নিজে বিবেচনা করা, সেটিকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো দেখো এই যে লাইনটি, এর যদি আমরা বাংলা অর্থটা দেখি তাহলে হবে এখানে যে যখন বাধা বিপত্তি আসবে তখন তোমার কষ্টের তাৎপর্য বোঝার চেষ্টা করো, এবং প্রতিকূল অবস্থা সবসময় আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়, মানে নিজেকে বোঝার সময় এনে দেয়। এটাই কিন্তু এখানে লেখক বলেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এরপর আমরা খুব শীঘ্রই এর 4th পার্ট নিয়ে আসছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, যাতে তুমি যেমন উপকৃত হচ্ছ তোমার বন্ধুরাও সেরকম উপকৃত হতে পারে। তো চলো বেশি দেরি না করে ভিডিও শেষ করা যাক, এবং দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে পরবর্তীতে।